আজকে যা দেখছি প্রতিষ্ঠান চলেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কিন্তু প্রতিষ্ঠানের যে সুযোগ সুবিধার জন্য যে কাজ করা সেটা বিগত 15 বছরে হয় নাই। তার মধ্য দিয়েও শত প্রতিকূলতার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে, এটা আমরা কিছুটা অনুমান করতে পারছি যে তাদের এখানকার পরীক্ষার যে ফলাফল, কলেজের 100% কৃতকার্য হওয়ার এখানে রেজাল্ট আমরা শুনেছি, এবং হাই স্কুল লেভেলে 98%, যেটা অত্যন্ত আশাব্যঞ্জক। একটু গ্রামের একটি প্রতিষ্ঠান তারা এরকম ক্লাস করেছে, এরকম ফলাফল করেছে। যদিও বিগত 15 বছরের এই শিক্ষা ব্যবস্থায় আমরা পছন্দ নয়, তাদের শিক্ষা ব্যবস্থা ছিল ফাঁকি দেওয়ার একটা প্রবণতা। সেখানে তারপরেও বহু কলেজ 100% এর কৃতকার্য অর্জন করতে পারেনি, তারা করেছে। এখানে কতটুকু সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছে তারা চেষ্টা করেছে, কিন্তু সরকারের যে ভুল নীতির কারণে এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য যে একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল, সেখান থেকে জাতি মুক্ত হয়েছে। আমি মনে করি যে এখানে বঙ্গবন্ধুর বন্দনা গাওয়া, শেখ পরিবারের বন্দনা গাওয়া বাধ্যতামূলক ছিল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, যেটা অত্যন্ত দুঃখজনক ছিল। শিক্ষা প্রতিষ্ঠান হবে শিক্ষার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান হবে মেধা বিকাশের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান হবে ভালো মানুষ তৈরি করার প্রতিষ্ঠান। সেখানে বঙ্গবন্ধুর বন্দনা গাওয়া, শেখ পরিবারের বন্দনা গাওয়া, এটা ছিল বাধ্যতামূলক। আমরা মনে করি আল্লাহ পাক সর্বক্ষেত্রে এই বাংলাদেশকে নাজাত দিয়েছে এই হাসিনা সরকারের পতনের মাধ্যমে। এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে সর্বক্ষেত্রে আমরা উপকৃত হয়েছি, যেটা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পরে আমরা লক্ষ্য করছি। আজকে এই প্রতিষ্ঠানের এই যে ডিসপ্লে আপনারা যেটা দেখাচ্ছেন, আমি নিজে হাতে ভিডিও করেছি, সত্যি সত্যি অসাধারণ, সত্যি সত্যি অসাধারণ। গোটা বাংলাদেশকে আপনারা এখানে সামান্য একটি জায়গার মধ্যে উপস্থাপন করেছেন। এটাই বাংলাদেশ, এটাই আমাদের মানবতা, এটাই আমাদের সভ্যতা, এটাই আমাদের আগামী দিনের পথ চলা। এভাবেই বাংলাদেশ এগিয়ে যেতে চায়। যার যে অবস্থান, আমরা অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি, শহীদ জিয়ার সৈনিকরা কাজ করে যাচ্ছে। আমি সত্যি অভিভূত হয়েছি তার মাধ্যমে। তার মতো একজন শিক্ষক এরকম প্রতিষ্ঠানে যে আপনারা পেয়েছেন, তাকে কিভাবে এখানে স্থায়ী শিক্ষক হিসেবে রূপদান করা যায়, আমরা সবাই চেষ্টা করব তার মতো একজন প্রতিভাবান মানুষ এই প্রতিষ্ঠানে যেন থেকে যায়। আমরা সবাই চেষ্টা করব, কি বলেন আপনারা? আমরা সবাই চেষ্টা করব এরকম একটি প্রতিভাবান মানুষ এই প্রতিষ্ঠানে থেকে যাক। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষকরা চেষ্টা করেছেন, অল্প সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা আপনারা চেষ্টা করেছেন, আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। আমি এসছি, আমি ছোট্ট মানুষ, অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ। আমি জিয়া পরিবারের পক্ষ থেকে, শহীদ জিয়ার পরিবারের পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ভাইয়ের পক্ষ থেকে আমি ছোট্ট মানুষ প্রতিনিধি হিসেবে শুধুমাত্র এসেছি। আমি তাদের পক্ষ থেকেই কাজ করে থাকি। আপনার এই সমস্যার কথাগুলো আমি শুনলাম, এবং আমার কিছু কিছু সমস্যার সমাধান আমার মনে হয় যে এখান থেকেই আমরা করে দিতে পারবো। যে মাঠ ভরাটের যে কাজটা, এটা মনে হয় খুব কষ্ট দেওয়া হবে না, এটা করে দেওয়া যাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে। এবং আপনাদের যে বরাদ্দের কথা বললেন, এটা আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পরিষদ তাদের সঙ্গে আমরা কথা বলে কত দ্রুত সম্ভব এটা করে দেওয়া যায় আমরা ভাববো। আপনাদের অডিটোরিয়াম নাই সেটা আমরা জানি, এর মধ্যে দিয়েও এই অডিটোরিয়ামে আমরা কিছু প্রোগ্রাম করেছি। আর আপনাদের বিশাল বিল্ডিং করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, যেটা ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যদি কবুল করেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, এখানে বিশাল বিল্ডিং হবে ইনশাআল্লাহ। 4 থেকে 5 বছরের 4 থেকে 5 তলার বিল্ডিং হবে। যেই আপনাদের যে আবাসন সমস্যা, যে অবকাঠামো সমস্যা, সেটা থাকবে না ইনশাআল্লাহ। তার কারণ এই এলাকার প্রতিনিধিত্ব যারা করবে তারা শুধু এমপি হবে না, এই এলাকার যারা প্রতিনিধিত্ব করবে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এবং সেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভোট দেওয়ার অধিকার আপনারা অর্জন করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ। আমরা আশা করি
আপনার দল মত নির্বিশেষে শহীদ জিয়ার পরিবারের হাতকে শক্তিশালী করবেন এবং আপনাদের এই অবহেলিত এলাকা, আমি মনে করি গত 15 বছরের যে বগুড়া যে অবহেলিত, যে অবাঞ্ছিত হয়ে রয়েছে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্ব এলাকার চেয়ে বগুড়ায় বেশি করে উন্নয়নের মাধ্যমে এই অবহেলিত পিছিয়ে থাকা এলাকাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এবং বগুড়ায় আমরা সিটি কর্পোরেশন হবে, বগুড়ায় বিমানবন্দর হবে, বগুড়ায় বিভাগ হবে, বগুড়ায় একটি তিলোত্তমা শহর হবে, আন্তর্জাতিক শহর হবে ইনশাআল্লাহ। এবং সেখানে আমরা বগুড়ার মানুষ মাথা উঁচু করে ভবিষ্যতে কথা বলবো, এই আশাবাদ ব্যক্ত করে এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করে আমি সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী ভাই এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাকে দ্রুত সময়ের মধ্যে আমাকে ছেড়ে দিবেন। আমি গোকুল স্কুলে আমার প্রোগ্রাম আছে, সেখানে শেষ করে আমি 4টায় আমার গাড়ি আছে, আমি গাড়ি ধরে ঢাকায় যাব। আমাকে আর কোনো সময় নষ্ট করবেন না, আমাকে যত দ্রুত সম্ভব আমাকে ছেড়ে দেবেন।